হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। চলে এসেছি তোমাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে। আর আজকের ব্যাকগ্রাউন্ড দেখে নিশ্চয়ই বুঝতে পারছো, হ্যাঁ চলে এসেছি বাপের বাড়িতে। গতদিন রাত্রেবেলায় চলে এসেছি, কারণ বাবা সকালবেলায় কাজে যায়নি, রাত্রেবেলায় বলে দিয়েছিল যে কাজে যাবে না। আজকে বাড়ির অনেক কাজ রয়েছে, যেমন রেশন তোলা রয়েছে, জল নিয়ে আসা রয়েছে। তো জলটা এনে রেখেছে, এখন খাওয়া দাওয়া করে রেশন আনতে গেল। তো সকালে রান্নাবাড়ি আমি সেরে নিয়েছি। আগস্ট মাসের 6 তারিখ, আজকে তোমাদের দাদা ভাইয়ের বার্থডে। তো স্পেশাল কিছু যে করব সেরকম পরিস্থিতিও নেই, বাপের বাড়িতে যেহেতু রয়েছি। তো সকালে রান্নাবাড়ি করে নিয়েছি, বাবা খেয়ে দিয়ে বললামই রেশনে গিয়েছে। আর আমি এখন খাওয়া দাওয়া সারবো। তোমাদের দাদাভাইয়ের সঙ্গে কথাও হয়েছে, সকালবেলা তোমাদের দাদাভাইকে হ্যাপি বার্থডে জানিয়েছি। তো তবুও ইচ্ছা তো করে যে না, একটা বছর পার করে এসে ইচ্ছে করে যে ওর জন্য কিছু স্পেশাল করব। কিন্তু গতদিন থেকে আমার শরীরটা প্রচণ্ড খারাপ ছিল, যার জন্য গতদিন আমি কিছুই বাজার করে রাখতে পারিনি। তো এখন বাজার না হলে তো কিছু রান্নাবাড়িও করা যাবে না, তো এইটাই হচ্ছে সমস্যা। তবুও সকালবেলা বাবা মাছ এনে দিয়েছে, সেই মাছটা একটু স্পেশালভাবে রান্না করবো। মাছ কেটে ধুয়ে একবারে ভেজে রেখে দিয়েছি, নাহলে নষ্ট হয়ে যাবে। তো আর আমার এইবারই রান্নাঘরের পরিস্থিতি তো খুব খারাপ, তো তার জন্যই আরও সকালবেলা একটু ঝাড়াঝুড়ি করতে একটু সময় লেগে গেছিলো, রান্না করতে করতে একটু বেলা হয়ে গেছিলো। বাবা জল আনতে আনতে আমার রান্না হয়ে গিয়েছিলো, অসুবিধা নেই। রান্না করেছি বলতে চলো দেখাবো তোমাদেরকে, তারপরে বাকি কথা বলছি। আর তোমাদের দাদাভাইয়ের মোবাইলে ভিডিও করতে আমার সত্যিই খুব সমস্যা হচ্ছে, থেকে থেকে ভিডিও হয়। তো এই দেখো বাবা খেয়ে দিয়ে গিয়েছে, আর ডিম ভাজা রেখে দিয়েছে। এখানে রয়েছে হচ্ছে এই যে আলু সেদ্ধ মাখা, আর একটা ডিম রয়েছে, নিচে রয়েছে মুসুর ডাল। এই মোবাইলটা এই থেকে থেকে ভিডিও হয়, খুব অসুবিধা গো ভিডিও করার। এই দেখো প্রেশার কুকারে ভাত রয়েছে, ঝরঝরাই রয়েছে, থাকলে খাওয়া যাবে দুপুরবেলা। এখন আমি একটু খাওয়া দাওয়া সারবো। রান্নাবাড়ি বলতে ওই যে মাছ এনেছে বাবা, সেই মাছটাই রান্না করব, তার সাথে কচুর শাক মাছের মাথা দিয়ে রান্না করব। এটাই রান্নাবাড়ি হবে। আর এই তো ডাল রয়েছে, আর চাল কুমড়ো গতদিন দিদিদের বাড়ি থেকে দিয়েছে, সেই চাল কুমড়োর ঘন্ট করব। এটাই হচ্ছে রান্নাবাড়ি হবে। তো এটা দিয়েই তোমাদের দাদাভাইকে দুপুরবেলা দেবো। বাবা আছে, আমি আছি। তো সেটাই, স্পেশাল কিছু করার থাকলেও কিছু করার নেই, কারণ এখান থেকে বাজারটা অনেকটাই দূরে, আর এইখানে সেরকম বাজারে কিছুই পাওয়া যায় না, সেই যেতে হবে আমাদের লালবাগে। আর আমার পরিস্থিতি এমনিও ভালো নেই যে আমি একা যাব। তো তোমাদের দাদুভাই ওর জন্য আমাকে রাত্রেবেলা এই বাড়িতে রেখে গেছে, যাতে সাইকেল চালিয়ে আমাকে না আসতে হয়। আমার প্রচণ্ড মাথাটা ঘুরছিল। যাই হোক, এখন সকাল থেকে একটু আছি ভালোই, থাইরয়েডের ওষুধ খেয়ে নিয়েছি। সেটাই, চলো এখন সকালকার একটু খাওয়া দাওয়াটা সেরে নিই। গতদিন তো ভিডিও দিতে পারিনি, আর একটু ভিডিও শুরু করেছিলাম গতদিন দিদিদের বাড়ি থেকে, কিন্তু সেটাও কন্টিনিউ করা হয়নি। যাই হোক, ভাবলাম আজকেও ইচ্ছে করছিল না ভিডিও করার, তাও ভাবলাম যে আজকে একটু তোমার দাদাভাইয়ের সঙ্গে কী করবো না করবো সমস্তটা শেয়ার করব, সেটার জন্য বিশেষ করে ভিডিওটা করা। ঠিক আছে, চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিওর সঙ্গে থাকো, দেখতে থাকো। তো এই যে খাওয়া দাওয়া করতে বসলাম। এখানে রয়েছে লবণ, ডাল, আলু সেদ্ধ আর ডিম সেদ্ধ, দেখতে পাচ্ছ? তো এটা দিয়ে এখন আমি খাওয়া দাওয়া করবো। তার সাথে দেখো লঙ্কা নিতে ভুলিনি, ভাজা লঙ্কা রয়েছে, এই থালাটাতেই নিয়ে নিলাম। আর এই যে ঝুড়িতে ঢেকেছি, আর বাবার এই যে থালাতে রয়েছে, এটা করবো, খেয়ে নিই আমি আগে, দিয়ে তারপরে জায়গাটা পরিষ্কার করে রান্নাঘরে ঢুকবো। সেটাই, খেতে খেতে অনেকটাই বেলা হয়ে গেল। আবার সেই তখন বলেছি 10টা 41 বাজছে না, কটা বাজছে? এখন বেজে গেছে প্রায় 11টার উপরে। ঠিক আছে, তো চলো এখন খাওয়া দাওয়া সেরে তারপরে আবার আসছি। তো চলে এসেছি কাকিদের বাড়িতে, আর কাকিদের বাড়িতে কেউ নেই। এই দেখো চেয়ার দেওয়া। আমি নেব হচ্ছে কচুর ডাঁটা কাটবো, একবারে পুরো ফাঁকা করে ফেলেছে কচুর। ঠিক আছে, বলা আছে, তোমরা আবার ভেবো না যে না বলে কচুর ডাঁটা নিয়ে নিচ্ছি, তো বলে রেখেছি। আর কাকির বাড়ি থেকে নেব তো খাই বলতে আমিই তো খাই, তাছাড়া আদার্স তো কেউ খেতেই চায় না।
এই যে পুরো ফাঁকা দেখতে পাচ্ছ তো, মোটা মোটা কটা রয়েছে, তো তার মধ্যে থেকেই আমি একটু কেটে কুটে নিয়ে যাই। ওই যে ওই পাশটাই মোটা রয়েছে বড় বড়, ওই পাশটা থেকে নিয়ে যাই। এই দেখো কেটে নিয়েছি, এর পাতাগুলো ফেলে আসলাম ড্রেনে, মানে ওই পুকুর পাড়ে। তো এখন চলো নিয়ে যাই। কোয়াশ আছে বুঝেছো, ছোট ছোট করে কাটতে হবে, দিয়ে তারপরে কাটতে হবে। চলো, কচুর ডাঁটা দিয়ে মাছের মাথা দিয়ে হবে, এটা খেতে বাবাও ভালোবাসে, তার সাথে তোমাদের দাদা ভাইও। তো এখন ছোট ছোট করে কাটি, আর ভেতর থেকে গামলাটা নিয়ে আসি, কালো গামলা। এই যে এই গামলাটায় ছোট ছোট করে কেটে গামলার মধ্যে রাখি। এখানে বসে বসে কেটে নিই, ভালো লাগছে না মাথাটা। ফ্যানটা চালিয়ে একটু বসবো, তারপরে আবার রান্নাঘরে ঢুকবো রান্না করতে। এই যে কচুর ডাঁটা কেটে নিলাম সুন্দর করে, এখন ধুতে হবে। ভালো তো থাকুক এখানটাতে, ধুয়ে নেবো জল দিয়ে ভালো করে, দিয়ে তারপর আবার ওই চাকুটা দিয়ে কুচি কুচি করে নেব। চলো এখন একটু ফ্যানটা চালাই, ভালো লাগছে না, একটু শুই, তারপরে উঠে আবার রান্না করতে যাব। আমার পরিস্থিতি এখনো এরকমই হয়ে রয়েছে, আমি এখনো মানে রান্নাবাড়ি করে ওই যে ওইখানটাতে রেখেছি, এখন হচ্ছে খাবারটা সাজিয়ে ওনাকে দিই, ওনার হয়ে গেছে স্নান। ঠিক আছে, কি কি রান্না করেছি ও এখন দেখবে, ও দেখেনি এখনো পর্যন্ত আমি কি রান্না করছি, আর তোমাদেরকেও দেখাতে পারিনি। যাই হোক, ওর সামনে এখন খাবারটা আমাকে বাড়তে হবে। বাবা দিকে স্নান করছে, স্নান করে আসুক, তারপরে বাবাকে দেবো খেতে। তো সেটা এখন চলো খাবারটা বেড়ে নিই। আর এই যে রয়েছে সবাই মিলে এইদিকে, ঠিক আছে। এই যে মিউজিকটাই বাকি ছিল না রে, জানিসই তো এইগুলোর উপরে পড়লে পরে একবারে ঝনঝনিয়ে যাবে, কি অবস্থা। ওইটুকুই বাকি ছিল। তাহলে বস এরা কি করে, তুমি বের করো খাবার। হ্যাঁ বলো কিরকম, এইটুকু বাজার না করেই এইগুলো। এটা ছিল, এটা ছিল, এটা ছিল, এটা ছিল না, এটা ছিল, এগুলো ছিল না। পাঁপড়টা কোথায় ছিল? বাড়িতে। হ্যাঁ বাড়িতে, ওই বাড়িতে আছে পাঁপড়, এই বাড়িতে রাখা আছে একটা, পেয়ে গেছি তাই। হ্যাঁ তো তোমার কেমন লাগছে বলো, তোমার শুভ জন্মদিনের দিন আমি এরকমভাবে একটু রান্না করে দিয়েছি। ও আচ্ছা, খাওয়া দাওয়ার পরে বলবা কেমন হয়েছে। আর এখানে এই যে ইনি, আর এই যে ইনি, ঠিক আছে, এনাকে পুরোটা দেখাতে পারছি না, তো বললি না পিসমশাইয়ের হ্যাপি বার্থডে বললো যে দিচ্ছি। তো বলো কচুর শাক হেব্বি, মানে মুখে প্রকাশ করতে পারছো না নাকি, এত সুন্দর করে সাজিয়ে দিয়েছি, খাও তাই, আবার বাকি পরে দেখাচ্ছি নাকি। বল কত কিছু দিয়ে করে দিয়েছি, কেমন লাগছে এইটুক টাইমের মধ্যে? ভালো, অনেক ভালো। আচ্ছা অনেক ভালো। যা উপরে উঠে যা, চলো খাওয়া দাওয়া করুক, আরো দুজনা দিই, তারপরে কুটু আসলে কুটু করে দেবো। সবার শেষে খেতে বসলাম আমি, বাবার খাওয়া হয়ে গিয়েছে, তোমাদের দাদাভাইও খেলো, এখন তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে শুনতে হবে ও কেমন খেলো, ঠিক আছে। আর এদিকে পূজারা হচ্ছে দই মিষ্টি খেয়ে নিয়েছে, পূজা কুটু আর মেঘা ওদের দিয়েছি। আর ওইদিকে বৃষ্টির বর এসেছে, বৃষ্টির বরকেও একটু দিলাম, ঠিক আছে। আর ওইদিকে কাকিরাও খেয়েছে মিষ্টি, দই আর দেওয়া হয়নি। এটাই, এখন আমি কচুর শাক দিয়ে আর মাছের ঝোল দিয়ে ভাত খাবো। আর চাল কুমড়োর ঘন্ট, কচুর শাক, তার সাথে একটু মাছের ঝোল বৃষ্টিকে দিয়ে এলাম।
বৃষ্টি মনে হয় খাচ্ছে কিনা কে জানে। তো চলো এখন কচু শাকটা খেয়ে আমি একটু বলি কেমন হয়েছে, আর তার সাথে তোমাদের দাদাভাই খেয়ে কেমন লাগলো ওর আজকে আজকে ফিলিংসটাও কেমন হলো অবশ্যই বলবে। বলছে না আজকে। কচু শাক হেভি হচ্ছে। ওকে খাই দাও একটু স্যার। আমি খাই না। খাবার ঠিক আছে। আমার গলা শুনতে এই কচুটা গলা চুলকায় না, তোর মা গাঠি মাটি কচু রান্না করে না, গাঠি কচু করি না। ও এটা একটা কচুর ডাটা না কেমন, আরে দেখো একটু নকশানো মারছে এতটা। এই বলো খেয়ে কেমন লাগলো তোমার খাবার, কেমন? খুব ভালো নাকি? ভেরি নাইস। আচ্ছা, তো খাওয়া দাওয়া করে একটু শুয়ে আছে, আমরা বিকালের দিকে একটু বেরোবো মেলায়, ঝুলনের মেলায় যাব, কারণ আগামী দিন থেকেই দুপুরবেলা ডিউটি, 3 দিন যেতে পারবো না, বেকার বলে লাভ নেই। মেলা তো থাকবে 3 দিন পর। আমি নাইট করি না। আমার লাগছে না তো খেতে খেতে। দেখো দেখো, ও মাই গড, এ দাড়িতে খুসখুস করবে আর নড়তে পারবি না তুই। বলে বার্থডে স্পেশালে খাটনিটা দেখি একটু। টুকি তোমাকে জানলা থেকে ভিডিও করছে পিসি। এই সকালবেলায় কি খবর? বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেছে, কি করবো? এতক্ষণে সময় পেলে অনেক স্নান করার, ঠিক আছে? দেখো গাইছ গাইছ দেখো রেডি হয়ে গেছে গাইছ, এই দেখো। তুই যাস নাই কোন জায়গায়? দেখতে পাচ্ছ তোমাদের দিদিভাই লেগে পড়েছে সকাল সকাল আবার। সকাল সকাল এখন এখন সকাল। বাজতে হচ্ছে 6:20 প্রায়। তো সকালে ঠিক আছে? তো। আমি রেডি হয়ে গিয়েছি, বেরোবো, মেলায় যাব। আমাদের মানে আমাদের না, সব জায়গায় হয় ঝুলন। তো আমাদের এখানে ঝুলনের মেলা হয়, সেটা হচ্ছে নসিপুর, যেখানে রাজবাড়ি না, হ্যাঁ রাজবাড়ির ওখানে ওই যে রথের মেলা দেখিয়েছি, ওখানেই হচ্ছে ঝুলনের মেলা হচ্ছে। তো বসেছে। এবার আগামী দিন থেকে তো তোমাদের দাদা ভাইয়ের হচ্ছে বৈকাল ডিউটি, নাইট আছে তার মধ্যে। তো 3 দিন বিকাল মানে আমাদের মেলা ঘোরা হবে না, তারপরে আবার মেলা শেষ হয়ে যাবে কিনা তাও জানি না, তাও 2 দিন থাকবে, যদি থাকে তাহলে যাব পরে আবার। কিন্তু আজকের যা পরিস্থিতি বাইরে, তাতে বেরোবো কি করে সেটাই হচ্ছে কথা, সেটাই ভাবনা চিন্তা মাথায়। ছাতাটা না নিয়ে এসে বড্ড বড় ভুল করেছে ও। গতদিন বারবার করে বলে দিয়েছে যে ছাতা ভুলে গেছো, কিন্তু ছাতা ভুলে গেছো, 2-2বার বলেছে। ভুলে গেছি, নেবো না, দরকার নাই, তেজ মারিয়ে এলাম। এখন বৃষ্টি বাইরে, একটু বাজারেও যেতে হবে, কিছু বাজার নিতে হবে। তো এখন একটু আটাটা মেখে রাখি, যদি বৃষ্টিটা কমে তাহলে বেরোবো, সেটাই। আর না হলে এমনিও বেরোতে হবে, ঠিক আছে? ওই মেলায় যাই আর না যাই, বাজার যেতেই হবে। অন্ধকার লাগছে কেন? জামাটাই তো অন্ধকার, অন্ধকার লাগছে কেন? যে অন্ধকারের এখন মধ্যে তোমারও জায়গা পায় না। সুন্দর করে আজকে ভিডিওটা স্টার্ট করেছিলাম, তার আগা মাথা কিছুই হলো না। কি সুন্দর খাবার রান্না করে দিলাম, আমি করলাম, রাত্রের একটু ভাবলাম একটু স্পেশাল কিছু রাত্রেবেলায় বানাবো, সেই রুটি আর রুটি। ও শোনা, তুমি কি বানিয়েছো শোনা? একদম আটা আটা গুলি গুলি করেছো? আটা গুলি গুলি, এই 3টে আমার, এখন আমি 4টে তোমার, 3টে তোমার। হ্যাঁ, বাবা আছে না? তো 4টে বললাম তো তোমার বাবার। 4টে বাবা না, 5টা লাগে। তো যাই হোক, 4টে-5টা যাই লাগবে, যার যেটা পেটে আটে সে সেটাই খাবে। আচ্ছা, এখন যাচ্ছি রুটিটা করে নিই হটপটের মধ্যে, হটপটে দিয়ে রুটি রাখি, না হলে আমি হচ্ছে একটা গামলার মধ্যে রেখে দেবো, এই গামলাতেই রেখে দেবো, ঠিক আছে? তো রুটিটা আগে করে আসি, তারপরে দেখছি আর কি করবো। পায়েসটা তো অবশ্যই করতে হবে, পায়েসের জন্য সমস্ত কিছুই বানাতে হবে।
মানে আনতে হবে দোকান থেকে, সেই হিসাবে ও হেভি লাগছে এটাকে। রুটি বৃষ্টি কমে যাবে আমার এই রুটি করতে। এই জলটা আবার খেয়েও না, আটা এই মোটি বৃষ্টিতে আটকে গেছে, না হলে এতক্ষণ ঘুরতে চলে যেত। দেখো গাড়ি টাড়ি সব ভিজছে, আর এখন রান্না চলছে বাবার জন্য। এদিকে আবার তালা টালা মেরে দিয়েছি, ব্যাগ নিয়ে নিয়েছি হাতে, আর যাব হচ্ছে মেলায়, তার সাথে বাজারও, ঠিক আছে, দুটোই একসাথে ঝাড়বো। বাইরে টুকটুক করে বৃষ্টি পড়ছে, হয়তো ভিজতে ভিজতেই যাবো, ভিজতে ভিজতে আসবো, এই হচ্ছে ব্যাপার। চলো। ফাইনালি আমরা পৌঁছে গেছি হচ্ছে ঝুলনের মেলায়। মেলায় ঢোকার আগেই চলে এসেছি আখড়া বাড়িতে। তো কি সুন্দর করে দেখো, নসিপুর আখড়ার বাড়িটা কি সুন্দরভাবে লাইটিং দিয়ে একবারে সাজিয়ে গুছিয়ে নিয়েছে। তো অসাধারণ লাগছে দেখতে, তাই ভাবলাম যে চলো চারিপাশটা ঘুরে তোমাদেরকে দেখায়। আর চারিপাশেই রয়েছে রাজা মহারাজাদের হচ্ছে আসবাবপত্র, তার সাথে রয়েছে বাসনপত্র, গাড়ি ঘোড়া সমস্ত কিছুই। সেগুলোকে ভালোভাবে দেখাতে পারছি না লাইটের অভাবে। এই যে এই গাড়িটা এখানে রাখা রয়েছে, এটা হচ্ছে রথযাত্রার দিন বের করা হয়। আর এখানে কিন্তু রথ রাখা রয়েছে, পিতলের রথ, তার সাথে রূপোর রথ, আর তার সাথে রয়েছে একটা কাঠের রথ। সোনার রথটা কোথায় রয়েছে সেটা আমি বলতে পারছি না। তো বাড়িটা কি সুন্দরভাবে গোছানো রয়েছে, সাজিয়ে গুছিয়ে রেখেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর তোমাদেরকে বললামই যে এই গাড়িটা হচ্ছে রথের দিন বার করা হয়। তো এখন যিনি রয়েছেন তিনি এই গাড়িটাতে বসে থাকেন। তো চলো এই দিকটাই তোমাদেরকে এবার দেখাই। সামনে রয়েছে যে ঝুলনের ইয়ে, আর আমরা এদিকে বৃষ্টির মধ্যে ভিজে ভিজেই দেখছি চারিপাশটা, সেটাই তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি। এখন যাব হচ্ছে আখড়ার ঘরের ভেতরটায়, ভেতরে কি রয়েছে সেটাও তোমাদেরকে দেখাবো। আর এই দিকেই গোপাল সোনাকে ঝুলনে হচ্ছে ঝোলানো হচ্ছে, সেটাই রয়েছে সামনে। আর আমি চারিপাশটা ঘুরে দেখাচ্ছি, তার সাথে এইখানে দেখো একটা গাড়ি রয়েছে। গাড়িটা আর হচ্ছে চালানো হয় না, এমনিই সাজিয়ে গুছিয়ে রেখেছে, দেখো কি সুন্দর, বেশ মডেলটাও সুন্দর। তো আগেরকার দিনের গাড়ির মডেলটা দেখতে বেশ ভালোই লাগছে, তার সাথে সামনে কত সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এখানে রয়েছে গোপাল সোনা। তো সামনে দড়ি দেওয়া আছে, সেটা ঝোলানো হয়, কিন্তু সেটা আর আমি করিনি। যাই হোক, এই যে রয়েছে গোপাল সোনা। তো চলো এখন ভেতরটা ঘুরে দেখাই। এর আগেও এসেছি আমি, কিন্তু এবার এসে দেখছি অনেকটাই মানে সমস্ত কিছুই বন্ধ করা রয়েছে। তো এইখানে রয়েছে ঠাকুর, আর তার সাইডেও রয়েছে আরও ঠাকুর রয়েছে। তো সেগুলোকেই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছে। আর এইখানে হবে হচ্ছে প্রোগ্রাম। তো প্রোগ্রামেরও সমস্ত কিছু গুছিয়ে রেখেছে, প্রোগ্রামটা কখন শুরু হবে জানি না। আর এতটা ফাঁকার মধ্যে দিয়ে আমরা ঘুরছি, কারণ বাইরে হচ্ছে বৃষ্টি, বৃষ্টির মধ্যে অনেকেই হচ্ছে বেরোতে পারিনি, তার জন্য ভিড়ভাড়টাও সেরকম হয়নি। আর ভিড়ভাড়টা হবে যেহেতু আমরা প্রায় 7টা 15-র মধ্যে চলে এসেছিলাম, তার জন্য অতটাও ভিড় হয়নি, কিন্তু 8টার পর থেকে ভিড় হতে শুরু করবে। আর আমরা এখান থেকে বেরিয়ে গিয়েছিলাম 7:30টার মধ্যে। ওই যে বললাম বৃষ্টির জন্য লোকজন সেরকম হয়নি। তো যাই হোক, চারিপাশটা তোমাদেরকে দেখালাম। আর কি সুন্দর ঝালরগুলো লাগানো রয়েছে বলো তো, অসাধারণ লাগছে চারিপাশটা ঘুরে, মনটা একেবারে মুগ্ধ হয়ে গেল। তো যাই হোক, চারিপাশটাও তোমাদেরকে একটু দেখালাম, যতটা পেরেছি ততটাই। চলো এখন বাইরেটাই যাওয়া যাক। তো বাইরেটা যাওয়ার আগেই এই যে আসবাবপত্রগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর। আর এইখানেই প্রোগ্রামের জন্য সুন্দরভাবে
গুছিয়ে নিয়েছে। আর এই যে এখন বাইরেটা কত সুন্দর লাগছে দেখতে, লাইটগুলো অসাধারণ লাগছে, বাড়িটাকে সৌন্দর্য করে তুলেছে। তো চলো এখন তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে রাজা মহারাজারা যেখানে মিটিং করতো, মানে বসে গুপ্তগু করতো। এই যে সামনেই রয়েছে, এই যে এইখানটাতে সকলেই মিলে গল্প করতো। গল্প বলতে বুঝতেই পারছো রাজা মহারাজারা কি করতো। তো যাই হোক চলো এখন তোমাদেরকে দেখাবো, সেটা হচ্ছে রূপোর রথ। এইখানেই রাখা রয়েছে, এই আখড়াতেই রাখা রয়েছে রূপোর রথটা। তো রূপোর রথ দেখতে পেলাম, তার সাথে একটা কাঠেরও রথ দেখতে পেয়েছি। আর বাইরেই রয়েছে হচ্ছে পিতলের রথটা। তো পিতলের রথটা অনেকটাই বড়, তার জন্য বাইরে রাখা রয়েছে, সুন্দরভাবে ঢেকে রেখেছে। আর এই যে এইখানটাতে রূপোর রথটা রাখা রয়েছে, কিন্তু সোনার রথটা কোথায় রেখেছে সেটা জানি না, আমি বলতে পারবো না। আর এখন হচ্ছে আমরা বাড়িটার দিকে এগিয়ে যাব, তারপরেই ঢুকবো হচ্ছে মেলাতে। আর এই যে গাড়িটা আবারও একবার তোমাদেরকে দেখালাম, গাড়িটার মডেলটাও কিন্তু খুব সুন্দর, সেটাই তোমাদের দাদাভাইকে আমি বলছিলাম। তো চলো, চারিপাশ দেখা হয়ে গিয়েছে, এখন আমরা বাইরেটার দিকে বেরিয়ে যাই। বাইরেটাই চলে এসেছি, আর বৃষ্টি হয়ে দেখো কাদা হয়ে গেছে। এর মধ্যে মেলায় ঘোরাটা খুব রিস্কের। তো যাই হোক, মেলায় চলে এসেছি, যেখানে রথের মেলা হতো সেখানেই মেলা কিন্তু হয়, সামনেই রয়েছে রাজবাড়ি। মেলায় এসে একটু নিরাশ হয়েছি, কারণ সমস্তই দোকানপাট বন্ধ রয়েছে ওই যে বৃষ্টির জন্য। আর একটু আমরা তাড়াতাড়ি চলে এসেছি, যার জন্য দোকানপাট এখনই খুলছে সব এক এক করে করে। তো মেলাটা আর ঘোরা হলো না, রাজবাড়ির ভেতরটাও আর ঢোকা হলো না। কি সুন্দর করে দেখো রাজবাড়িটাকে সাজিয়েছে। তো ভেতরে আর ঢুকলাম না, ভেতরে ঢুকলে অবশ্যই শেয়ার করতাম। একটু বৃষ্টি মাথায় রয়েছে, তো বাড়িতে গিয়েও রান্নাবাড়ি আছে, তো সেটাও সারতে হবে, বাচ্চারা রয়েছে, ঘুমিয়ে গেলেই সমস্যা। তো যাই হোক, কি আর করা যাবে। ওইদিকে জিয়াগঞ্জেও একটা মেলা রয়েছে, জিয়াগঞ্জে হাটের মাঠে, তো সেখানে আর যাওয়া হলো না। নেক্সট যদি সময় পাই অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো বৃষ্টির জন্য একটু ঝামেলা, তো মেলা আর ঘুরলাম না। মেলার পাশ থেকেই ঘুরে একটুখানি জিলাপি নিয়ে বাড়ির দিকে রওনা দেবো, সেটাই ভেবেছি। তো দু রকমের জিলাপি নিয়েছি, এইটা একটা আর কলাইয়ের ডালের জিলাপি একটা। তো চলো এখন জিলাপি নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। এসে গেছি বাড়িতে, দরজা খুলে দিয়েছি, মানে হচ্ছে কি বলে এটা, হাজারদুয়ারির গেট খুলে দিয়েছি। এখন আমি চলে যাব হচ্ছে এই পাশে, চুপটি করে ছোট জিনিস খুলে যাবো। বর্দার খবর কি জানি, বদ্দার খবর, বদ্দা আসছে, ওই তো আসছে। এখন বাজতে হচ্ছে 10:05 মতো, ঠিক আছে। লাইভটা শেষ করলাম, এখন আমরা খাওয়া দাওয়া করব। বাবার খাওয়া হয়ে গিয়েছে অনেক আগেই, প্রায় 9টার দিকে, ঠিক আছে। বাইরে বৃষ্টি শুরু হয়েছে আবারও। গাড়িটা ঢেকেছো? গাড়ি ঢাকো আর ইয়েটা তালাটা মারো। তো বাইরে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, ভেবেছিলাম বাড়ি যাব, কিন্তু সেটা আর যাওয়া হবে না এই বৃষ্টির কারণে, ঠিক আছে। তো বাইরের কাজ বাকি রয়েছে এখনও, মানে রান্নাঘরের তালা ঠালা মারতে আছে। আর এখন আমরা দুজনে মিলে খাওয়া দাওয়া সারবো। আর তোমাদের দাদাভাইয়ের জন্য আমি করে নিয়েছিলাম পায়েস, পায়েসটা দেখানো হয়নি। তো চলো, যতটুকু আছে ততটুকুই তোমাদেরকে একটু দেখিয়ে দিয়ে তার সাথে দুজনে মিলে একটু খেতে বসি। এটাই হচ্ছে এখন আমাদের কাজ, ঠিক আছে, দুজনা মিলে কাজ। তো লাইভেরও ট্যাগ ট্যাগ লিখবে না কি করবে, তো ওই জানে, ওর খিদা পেয়ে গেছে। আর রুটি আছে, পায়েস আছে, তার সাথে কটা ভাত রয়েছে, কচুর শাক রয়েছে। এটাই হচ্ছে আমরা দুজনে মিলে এখন ভাগাভাগি করে খেয়ে নেব। তো আজকে সারাদিনটা একটু একটু করে ভিডিও করেছি, মানে সেভাবে যে একটু ওই যে সবাই করে সাজুকুজু করে কত সুন্দর করে ভিডিও করে, সেরকম আমার আর ভিডিও হয়নি, সময় হয়ে ওঠেনি। এই একা রাতে সমস্ত কিছু করতে না বহুত সমস্যা হয়ে যায়, ঠিক আছে। যাই হোক, যতটুকু পেরেছি ওর জন্য ততটুকুই আজকে করার চেষ্টা করেছি। আশা করি ভালো লেগেছে সকলেরই। ওর তো পছন্দ হয়েছে হয়েছে আজকে। তোমার ভালো লেগেছে আজকে সারাদিনটা? ঠিক আছে। তো সকলকে একটু একটু করে পায়েস দিয়েছি, আর ওইদিকে হচ্ছে কাকিকেও দিয়ে দিয়েছি একটু পায়েস, তার সাথে দুপুরের মিষ্টি টিষ্টি দিয়ে, মানে সবাইকে একটু একটু করে
খাইয়েছি। তো যাই হোক, চলো এখন একটু দুজনে মিলে খাওয়া দাওয়া সারি, আর পায়েসের লোকটা তোমাদেরকে দেখাই, এইটুকু রয়েছে। এই যে এইখানটাতে তোমাদের দাদা ভাইয়ের জন্য আমি পায়েস তুলে রেখেছিলাম প্রথমেই, এই যে এইখানটাতে। তো এই পায়েসটা ওকে দিই, ঠিক আছে? এটা ফার্স্টেই তুলে রেখেছি সবাইকে দেওয়ার আগে। আর এখানে রয়েছে পায়েস, এই দেখো, এই যে পায়েস রয়েছে। আর এই যে রয়েছে কচুর শাকটা, এখানে রয়েছে কয়টা ভাত, আর এখানে রয়েছে হচ্ছে রুটি। জিলেপি ছিল ওই যে কালো ক্যারিতে, আমরা জিলেপি খেয়ে নিয়েছি দুজনে মিলে, তাই তো? তো এটাই, চলো এখন খাওয়া দাওয়া সেরে তারপরে আসছি তোমাদের সামনে। এত রান্না বান্না করে লাস্ট হলে সে হাঁড়ি ভরায় কুচি দেখে থাকছে তোমাকে। কি বলো বলো, বলো না, সবার সাথে চেটে খেতে ভালো লাগে, পরিষ্কার ধোয়া লাগে না, বাজে বলবে সবাই, ঠিক আছে? আমার মন মানে না, যৌবন জ্বালা সইছে না, টাঙ্কা টাকারে টাঙ্কা টাকারে টাঙ্কা টাকারে, কেউ তো কিছু জানবে না, টাঙ্কা টাকারে টাঙ্কা টাকারে টাঙ্কা টাকারে টাঙ্কা। তো এইদিকে বন্ধুরা খাওয়া দাওয়া সেরে নিয়েছি, আর খাওয়া দাওয়া সেরে এসে এখন বিছানায় লেটে গেছে তোমাদের দাদা ভাই। এখন আমি হচ্ছে ড্রেস চেঞ্জ করবো, তারপরে হচ্ছে শোবো, ঠিক আছে? তো চলো, আজকে মোটামুটি একটু একটু ভিডিও শেয়ার করলাম, আশা করি ভালো লাগবে। আজকের ভিডিও সঙ্গে থাকবে, দেখতে থাকবে। আজকের মতো টাটা।